নমস্কার স্যার, এশিয়ান টাইমসে আপনাকে স্বাগত জানাচ্ছি। গতকাল 2025-26 অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি সেটা বলবেন? আমার যেটা প্রথম মতামত, বাজেট তো করতেই হবে। বাজেট তো হিসাবে তো বড়ই দেখিয়েছে, কিন্তু গত বছর থেকে মাত্র 2,127 কোটি টাকা বেশি। তাহলে সাংঘাতিক কিছু না। বাড়তির মধ্যে যেটা করলো সেটা হলো কর্মচারীদের দিয়ে দিয়েছে, কিন্তু কৃষির বাজেট, সেই বাজেটে যেভাবে আজকে সারা রাজ্যের কৃষকদের অবস্থা, সেখানে বাজেট বরাদ্দ একেবারেই কম। কৃষি হইল আমাদের রাজ্যের অর্থনীতির প্রধান ভিত্তি। সেচের অবস্থা সবচেয়ে খারাপ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন তো কোনো প্রকল্প সেখানে নেই। একটা দেখলাম মুখ্যমন্ত্রী বলেছেন কন্যা বিবাহ যোজনা, আর তো তেমন কোনো প্রকল্প সেখানে নতুন করে কিছু নেই। শিক্ষার ব্যবস্থা সবচেয়ে খারাপ। 900-র উপরে স্কুল বন্ধ করে দিতে হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কমে গেছে। পরে সেই জায়গাতে বাজেটে কর্মসংস্থান একটি কথাও আছে বলে তো আমি অত দেখলাম না, যদিও ডিটেইলস দেখিনি। আমি কালকে ছিলাম না, রাত্রেবেলা এসে যেটা আমি লক্ষ্য করলাম যে কর্মসংস্থানের কোনো বিষয় নেই। তারপরে ঋণ, এইবারও বাজেটে একটা বিরাট অংশের টাকা ঋণ করা হয়েছে, ঋণ দেখানো হয়েছে ঘাটতি বাজেট। এই যে দাঁড়াইয়া এই বাজেট তো একটা হতাশারই বাজেট আমাদের রাজ্যের সাধারণ মানুষের জন্য। মূলত কৃষক যারা, মূলত যারা চাকরি প্রার্থী, কর্মপ্রার্থী, শিক্ষা, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনীতির বুনিয়াদকে শক্তি করতে হবে এই জায়গাটা। দ্বিতীয় হলো যে পরিকাঠামো উন্নয়ন, পরিকাঠামো উন্নয়নের তো আমরা দেখছি একেবারে অর্ধবদ্ধ হয়ে গেছে। প্রতিটি রাস্তা খারাপ আছে, সেখানে যদিও বাজেট এগুলি থাকে না যে রিপেয়ারিং এর জন্য, নন প্ল্যানে কি আছে। ফলে এই সমস্ত দিক থেকে রাজ্যের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে আছে। বিশেষ করে সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী থেকে আরম্ভ করে বড় ব্যবসায়ী পর্যন্ত ব্যবসা নেই। এই জায়গায় দাঁড়িয়ে নতুন কোন দিশা দেখাতে পেরেছে বলে তো এই বাজেটে লক্ষ্য করলাম না। এই হলো প্রাথমিকভাবে আপনাকে যেটা বলতে চাই। আরো ডিটেইলস আমি বাজেট দেখলে তারপরে হয়তো এটা বলতে পারবো আরো ভালো। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের